ইউরোপের রাশিয়ার নৌবাহিনীর কর্মকাণ্ড স্নায়ুযুদ্ধের সময়ের চাইতেও বেশি। ইউরোপের রাশিয়ার নৌবাহিনীর কর্মকাণ্ড স্নায়ুযুদ্ধের সময়ের চাইতেও এখন বেশি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে নৌবাহিনীর কার্যক্রম বাড়িয়েছে রাশিয়া, যদিও স্নায়ুযুদ্ধের সময়ের চাইতে রুশ নৌবাহিনীর আকার ছোট হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। রয়টার্স জানিয়েছে, এই সামরিক কর্মকর্তা হলেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল মিশেল হাওয়ার্ড। তিনি ন্যাটোর জোট বাহিনীর কমান্ড ন্যাপলস এর প্রধান দায়িত্ব পালন করছেন। মার্কিন নৌবাহিনী ইউরোপ ও আফ্রিকাতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্মেলন রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে হাওয়ার্ড বলেন, আমরা এমন কার্যক্রম দেখেছি যা সোভিয়েত ইউনিয়ন আমলেও দেখিনি। এটা উল্লেখযোগ্য। মার্কিন এ সামরিক কর্মকর্তা জানান, ভূমধ্যসাগরে অ্যাডমিরাল কুজনেটসভ নামের বিমানবাহী রণতরী মোতায়েন করেছে রাশিয়া। উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে টহল বাড়িয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন মোতায়েন করেছে এবং কৃষ্ণ সাগরে বেড়েছে সাবমেরিনের চলাচল। হাওয়ার্ড বলেন, আমি জানি তারা এক বৈশ্বিক নৌবাহিনী, কিন্তু ইউরোপে তাদের কার্যক্রম গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। হাওয়ার্ড এমন সময় এই মন্তব্য করলেন যখন রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 59টি টমাহক ক্ষেপণাস্ত্র এই হামলায় 6 সিরীয় সেনা নিহত হয়েছে। এরপর রুশ মার্কিন সম্পর্ক নতুন করে উত্তেজনা শুরু হয়। সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সিরিয়ার একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এছাড়া রাশিয়া ইরান যৌথভাবে সিরিয়ার হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।